স্ট্রিট হকার সংক্রান্ত 2014 সালের কেন্দ্রীয় আইন এবং 2018 সালের রাজ্য সরকারের আইন দ্রুত লাগু করার দাবি জানিয়ে বুধবার বিকেলে সিআইটিইউ জলপাইগুড়ি জেলা দপ্তরে সভা অনুষ্ঠিত হয়। C2 অনুমোদিত জলপাইগুড়ি জেলা স্ট্রিট ভেন্ডার হকার্স ইউনিয়নের আইন কার্যকর না করে কোনোভাবেই হকার উচ্ছেদ করা যাবে না বলে এদিনের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ইউনিয়নের নেতৃত্বরা জানিয়েছেন। সিআইটিইউ নেতা শুভাশিস সরকার অভিযোগ করে বলেন, 1 বছরের বেশি সময় আগে জলপাইগুড়ি পুরসভায় শহরের সমস্ত হকার ইউনিয়ন ও প্রশাসনের মিটিংয়ে ঠিক হয় শহরের সমস্ত হকারদের তালিকা তৈরি করে পরিচিতিপত্র দেওয়া হবে। আইন অনুসারে টাউন ভেন্ডিং কমিটি গঠন করা হবে। বিকল্প ব্যবস্থা ছাড়া হকার উচ্ছেদ করা যাবে না। অথচ এতদিনে কিছুই করেনি প্রশাসন। 1 বছর আগে হকারদের সমস্যা সমাধানের বিষয়ে পুরসভা উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছিল বলে জানান তিনি। 2-1 দিনের মধ্যেই জলপাইগুড়ি পুরসভায় হকারদের বিষয় নিয়ে যাওয়া হবে। প্রশাসন এবং পুরসভা কী চাইছেন সেটা দেখে নিয়ে পরবর্তী আন্দোলনের রূপরেখা তৈরি করা হবে বলে জানান সিআইটিইউ নেতা শুভাশিস সরকার। 2014 সালে ভারতবর্ষের সরকার আইন প্রণয়ন করেছে এবং 2018 সালে রাজ্যের সরকার সেই আইনকে স্বীকৃতি দিয়ে তারা নতুন করে একটা আইন লাগু করেছে। ফলে সেই আইনের বলে ভারতবর্ষের সমস্ত শহরে হকার আছে। হকাররা তাদের জীবিকা নির্বাহ করে, রাস্তার উপরে দাঁড়িয়েই তারা ব্যবসা করে এবং তাদের জীবিকা নির্বাহ করে এবং তাদের পরিবার প্রতিপালন করে। ফলে এদেরকে রক্ষা করার দায়িত্ব সরকারের আছে, পুলিশ প্রশাসনের আছে এবং স্থানীয় প্রশাসনের আছে। এবং সেই হিসাবেই জলপাইগুড়ি পৌরসভায় গত বছর ঠিক এই মে-জুন মাস নাগাদ একটা মিটিং হয় এবং সেখানে আলোচনার মধ্যে দিয়ে ঠিক হয় যে জলপাইগুড়ি শহরের বুকে যারা হকাররা রয়েছে তাদের একটা তালিকা তৈরি হয় সেই সময় 1 বছর আগে। তো সেই তালিকা অনুযায়ী হকাররা তারা ব্যবসা করছেন বলে মিউনিসিপ্যালিটি থেকেও বলা হয়েছিল যে তারা ব্যবসাটা করুক এবং আমরাও চাই যে রাস্তাগুলো যানজট মুক্ত হোক, মানুষ সঠিকভাবে চলাচল করুক। এরা স্থানীয় যারা ব্যবসা করছেন, হকারি করছেন, ছোট দোকানদারি করছেন রাস্তার উপরে, তারা এটা দেখবেন, তারা এটা দেখেই ব্যবসা করেন, মানুষের সঙ্গে সহযোগিতা করেন। ফলে যে মিউনিসিপ্যালিটি 1 বছর আগে যে প্রতিশ্রুতি দিয়েছিল যে তাদেরকে হকার্সের লাইসেন্স দেওয়া হবে, তাদেরকে একটা নির্দিষ্ট জায়গায় ব্যবসা করবেন তারা, তাদের তালিকা তৈরি হবে, তালিকা কিছুটা তৈরি হয়েছে, আরও তালিকা তৈরি হবে। 1 বছর ধরে জলপাইগুড়ি পৌরসভা যে টাউন ভেন্ডিং কমিটি গঠন করার কথা, যে কমিটিতে হকারদের 40% প্রতিনিধি থাকার কথা, এবং সরকারের কোনো প্রয়োজনে বা প্রশাসনের কোনো প্রয়োজনে কোনো রাস্তায় যদি হকারদেরকে সেখান থেকে সরিয়ে অন্য জায়গায় নিতে হয় তাহলে নির্দিষ্ট পুনর্বাসন দিয়েই তাদেরকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। কোনো মতেই কোনো হকারকে হঠাৎ করে কোনো জায়গা থেকে উচ্ছেদ করা যাবে না। এটা বর্ষের সরকার এটাকে স্বীকৃতি দিয়েছে। ফলে প্রশাসন যেভাবে গত কয়েকদিন ধরে জলপাইগুড়ি শহরের হকারদের ওপর যে অমানবিক আচরণ করছে, আমরা তার তীব্র বিরোধিতা করছি এবং আমরা চাই যতদিন এই হকারদেরকে নিয়ে বসে তাদেরকে নির্দিষ্ট জায়গা চিহ্নিত করে তারা কোথায় বসবেন, কিভাবে ব্যবসা করবেন, তাদের পরিবার কিভাবে প্রতিপালন করবেন, এটা যতদিন না নির্দিষ্ট হচ্ছে ততদিন তারা এখন যেভাবে তারা ছিলেন সেভাবেই তারা থাকুন, তারা তাদের ব্যবসা করুন। এবং এটা আমরা কথা দিতে পারি, তাদের সঙ্গে আমরা আলোচনা করে এটা ঠিক করেছি যে তারা মানুষের সঙ্গে সহযোগিতা করবেন এবং রাস্তাঘাট যাতে সচল থাকে, যাতে যানজট তৈরি না হয়, তারাও সেটা দেখবেন, প্রশাসনের সঙ্গে সহযোগিতা করবেন। ফলে আমরা আজকে বসছিলাম, এর আগেও আমরা বসেছি, তাদের সঙ্গে আলোচনা করেছি। আমরা দেখব যে প্রশাসন কিভাবে কি করছে। আমরা 2-1 দিনের মধ্যেই আমরা জলপাইগুড়ি পৌরসভায় যাব, যেহেতু জলপাইগুড়ি পৌরসভা 1 বছর আগে তারা নির্দিষ্ট প্রতিশ্রুতি দিয়েছিল। ফলে আমরা আবার জলপাইগুড়ি পৌরসভায় যাব 2-1 দিনের মধ্যেই। তারা কি চাইছেন, প্রশাসন কি চাইছেন সেটা দেখে নিয়ে তারপরে আমরা আমাদের আন্দোলনের রূপরেখা তৈরি করব। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.